প্রতিষ্ঠার ৬০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রাজবাড়ীর বিসিক শিল্পনগরীতে। নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে আছে শিল্পনগরীটি। ৭৭টি প্লট নিয়ে যাত্রা শুরু করা এই শিল্পনগরীর অর্ধেকেরও বেশিরভাগ প্লট এখনও খালি। দ্রুত এই শিল্পনগরীতে প্লট বরাদ্দ সহ অবকাঠামো উন্নয়নের দাবি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। রাজবাড়ীর প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানার রিপোর্টে। রাজবাড়ী পৌরসভার রামকান্তপুর এলাকায় ১৯৬৪ সালে ১৫.২৮ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার ৬ দশকে মাত্র ৪৩টি প্লট বরাদ্দ দেয়া হলেও তার বেশিরভাগই এখন রুগ্ন এবং বন্ধ। প্রথম দিকে ৩৩টি প্রতিষ্ঠান চালু হলেও সংস্কারের অভাবে কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে আছে শিল্পনগরীটি। লোডশেডিং, পানি সংকট, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা অকেজু সহ রয়েছে অনিরাপদ পরিবেশ। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হয় বেশিরভাগ এলাকায়। সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় লোকসানের মুখে প্রায় সব প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে। চারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি দেখে এখানে আমার আর এরকম ইচ্ছা হয় নাই যে এখান থেকে একটা প্লট নিয়ে কোনো কাজকর্ম বা একটা ব্যবসা বাণিজ্য স্টার্ট করি বা চালু করি। বিসিকটা একদম অন্ধকার। বিসিকে যে রাস্তাঘাটটা, এই রাস্তাঘাটটা মানুষ চলাচল করা যায় না। উপর ফালে উঠে আমাদের অফিসের সামনের দিকে রাস্তা ভেসে যাতায়াতের সমস্যা হয়। এদিকে সমস্যার কথা স্বীকার করে বরাদ্দ পেলে ধাপে ধাপে কাটিয়ে ওঠার আশ্বাস এই কর্মকর্তার। বর্তমানে আমাদের এই শিল্পনগরীতে ৩৭টা শিল্প ইউনিট চালু আছে এবং 10টা শিল্প ইউনিট রুগ্ন এবং বন্ধ আছে। বাদ বাকি অল্প কিছু ইউনিট আছে যেগুলো মামলাধীন এবং বাস্তবায়নাধীন আছে। রুগ্ন এবং বন্ধ শিল্পের ব্যাপারে আসলে আমরা নিয়মিত সভা করা হচ্ছে তাদের সাথে চালুর ব্যাপারে। বিসিক কর্তৃপক্ষের শুধু আশ্বাস নয়, রাজবাড়ীতে পূর্ণাঙ্গ শিল্পনগরী গড়ে তুলতে সরকারি উদ্যোগের দাবি শিল্প উদ্যোক্তাদের। নাদিরা সুলতানা, RTV।